পৃথিবীর কোনো মডেল বলো মিয়া, কোন বেঈমান পৃথিবীর কোনো আদর্শ হইতে পারে না। আদর্শ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদর্শ তো সাহাবায়ে কেরাম, আদর্শ তো সাহাবায়ে কেরাম। রুচি যখন বিকৃত হয়, দিল যখন নষ্ট হয়ে যায়, তখনই মূলত নিয়ম কাফের বেঈমানদের সবকিছু পছন্দ হয়, সব পছন্দ হয়। কলিজা যদি সাফ থাকতো, দিল যদি ঈমানে ভরা থাকতো, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত থাকতো, তো আল্লাহ এবং তার রাসূলের সব কথাই বুঝে আসতো, বুঝে আসতো। এজন্য প্রিয় ভাই, তোমরা দুইজনকে বলি নাই, তোমরা নারাজ হইও না, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন, তোমরাও ভালো হও। তোমাদেরকে বলা উদ্দেশ্য না, সবাইকেই বলা উদ্দেশ্য। আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ, আল্লাহ বলেন সময়ের কসম, জিন্দিগির কসম, হায়াতের কসম, রাত দিনের কসম, মানুষগুলো ক্ষতিগ্রস্ত, মানুষগুলো ক্ষতিগ্রস্ত। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, মানুষ যদি নিজের মতো করে চলে, মন মতো চলে, নিজের মতো করে চলে, তাহলে সেই মানুষ ক্ষতিগ্রস্ত, সে লস হবে, তার আখিরাত বরবাদ হবে। তাইলে লাভবান হইতে হইলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন 4টা কাজ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। একজন মানুষের ডিউটি 4টা। এই 4টি কাজ যে মানুষ করে সে লাভবান, এই 4টি কাজ যে করে না সে খাসারা, সে লস, ক্ষতিগ্রস্ত। 4টা কাজ। 1 নাম্বার ঈমান, যে তার নিজের ঈমান ঠিক করে সে লাভবান। 2 আমিলুস সালিহাত, যে নেক আমল করে সে লাভবান। 3 ওয়া তাওয়াসাউ বিল হক, যে অন্যকে ঈমানের দাওয়াত দেয় সে লাভবান। 4 ওয়া তাওয়াসাউ বিস সবর, যে অন্যকে নেক আমলের দাওয়াত দেয় সে লাভবান। এগুলোর আরো তাফসীর আছে, আমি সংক্ষেপে বললাম। তাহলে 4টি কাজ 4 জনে না, 1 জনে, একই ব্যক্তি যে 4টি কাজ নিজের মধ্যে আনে, নিজের ঈমান ঠিক করে, নিজের আমল ঠিক করে, অন্যকে ঈমানের দাওয়াত দেয়, অন্যকে নেক আমলের দাওয়াত দেয়, তাহলে এই 2 জিনিস, নিজের সংশোধন, মানুষের সংশোধন, নিজের ফিকির, উম্মতের ফিকির, নিজের ভাবনা, মানুষের ভাবনা, এই 2টা যার মধ্যে, আমিও ঈমান আনবো, আরো বান্দাকে ঈমানের দিকে ডাকবো, আমিও সেজদা দিব, আরো আল্লাহর বান্দাকে সেজদার দিকে ডাকবো। এই 2টা কাজ, 2টার মধ্যে 4টা, মানে নিজের ঈমান নিজের আমল, অন্যের ঈমান অন্যের আমল, এই 2টা কাজকে একসাথ করে যে নেয়, আল্লাহ তাআলা বলে সে সফল, সে কামিয়াব, সে লাভবান, সে জান্নাতি, সে জান্নাতি। এই জন্য আজকে এতটুকুই কথা। আমি সবার কাছে অনুরোধ করি, প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, নিজের ঈমানের ফিকির করো, নিজের আমলের ফিকির করো, মানুষকে ঈমানের দিকে ডাকো, মানুষকে আমলের দিকে ডাকো। দাওয়াত ও তাবলীগের এই মেহনত, সারা পৃথিবী জুড়ে যে মেহনত, এটা এই 4 মেহনত, এই 4 কাজের মেহনতকেই তাবলীগ বলে, এই 4 কাজের মেহনতকেই দাওয়াত বলে। এটাই মেহনত, নিজের ঈমান ঠিক করা, উম্মতকে ঈমানের দিকে ডাকা, নিজের আমল ঠিক করা, উম্মতকে আমলের দিকে ডাকা। এই 4টা কাজের সমন্বয়, এটাই তাবলীগ, এটাই দাওয়াত, এটাই জিন্দেগি। এই জন্য দাওয়াতে তাবলীগের এই মেহনত কোরআন সুন্নাহর মেহনত, বলেন আলহামদুলিল্লাহ। দাওয়াত ও তাবলীগের এই মেহনত 100 বছর ধরে উলামায়ে কেরামের অনুমোদিত মেহনত, আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে দাওয়াত ও তাবলীগের হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, তিনি শুরু থেকে ওনার জীবনের